এ জানটা বাইরে গেল রে। ডক্টর সাহেব, স্যার নতুন একটা পেশেন্ট যাচ্ছে। পেশেন্ট এই টাকার বান্ডিলটা বেটে শোয়াও। ডাক্তার সাহেব এটা কি বলেন? মানে উগিটাকে বেটে শোয়ান। ওকে। এই পেশেন্ট খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, উগে কি কি হয়েছে দেখিস, বলো তো, বলো তাড়াতাড়ি বলো। ডাক্তার এটিএম টিপে ধর। ডাক্তার সাহেব, হ্যাঁ বলো। চেনের মধ্যে ভবিষ্যৎ আটকে গেছে। অবস্থা তো খুব তো ক্রিটিক্যাল, সিরিয়াস। আচ্ছা, কয়েকটা এক্সরে করতে হবে। আপনারা যখন আসছেন কোনো টেনশনই নেই আমার কাছে। ডক্টর এটিএম টিপে ধরের কাছে যখন আসছেন কোনো টেনশনের কাহিনী নেই। আমি এরকম খুব পেশেন্ট ছাড়ছি উগন্ডা যায়। কয়েকটা টেস্ট দিতে হবে, ইউরিন টেস্ট, পোশাক, পায়খানা, পেশাব, ইসিজি, হরমোন টেস্ট, ইকোলজি, আইপিটি ও সর্বশেষ প্রেগনেন্সি টেস্ট। ডাক্তার সাহেব নতুন একটা এক্সরে আনি যাচ্ছি, এক্সরেটা দিয়ে দিন। ও তাহলে এমআরআই করতে হবে। ডাক্তার সাহেব, আমার তো ভবিষ্যৎ আর কিছু চেনিস, তাই এত টেস্ট দিয়ে আমি কি করবো? আর প্রেগনেন্সি, আমি কি মহিলা মানুষ? প্রেগনেন্সি টেস্ট পর্যন্ত সারলেন না। হ্যাঁ বেটা চুপ। ডাক্তার আমি না তুই? হ্যাঁ, কোনো রোগকেই ছোট করে দেখতে নেই। অকালে মৃত্যুবরণ করবি, বউকে জ্বালা হবি মানুষের। এমনি আর হই না আমি। ডাক্তার এটিএম টিপে ধর, ওরফে আব্বা ডাক্তার। এই তোমার বিল আসতে 5,000 টাকা। দাঁড়াও, তার আগে আমার ভিজিটটা দাও, 500 টাকা। হায় রে, কি হাসপাতাল তোরা নিলু রে ভাই। কত কষ্টের টাকা, আমার 5,000 টাকা বলে না আছে। এ ভাই, এ ভাই, এ মরিস রে ভাই, এ ভাই মোর ভ্যান ভাড়াটা দি ভাই, দি মোর ভ্যান ভাড়াটা দি ভাই। এ ভাই, এই স্যার এই যে রিপোর্ট। ইসিজি, ভাগ্য ভালো, এরপর সবই নর্মাল, কোনো টেনশনের কোনো কাহিনী নাই। একটু ওখানে একটা হাড়টাতে একটু ব্যথা পেয়েছে, মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? আরে এতক্ষণ তো ঠিকই আছেন রে, বুকে বাম পাঁচটার মধ্যে খালি ধোক করতেছে। 5,000 টাকা নিল, এই কথা শুনে আর আমার বেশি অসুস্থ লাগতেছে। ধর ধর ধর, তুমি ধরছো মই তো। স্যার দেন রিপোর্ট আছে। স্যার রিপোর্টটা কি রকম? নর্মাল, কোনো টেনশনের কোনো কাহিনী নাই, সবই ঠিকই আছে। সবকিছু ঠিকই আছিল, তো আমার 5,000 টাকা এইভাবে খরচা করার কোনো দরকার ছিল? আরে 5,000 টাকা যাওয়াতে এখন বুকটার মধ্যে কেমন ধরভর করতেছে। আরে বুকের মধ্যে ফির ব্যথা শুরু হয়ে গেল। এই লাস্ট আবার দুটো টেস্ট করাতে হবে। ওকে, মিগো ঠিক হয়ে গেছে, মোর টেস্ট লাগবে না। ভাই দুটো টেস্ট করাতেই হবে। টেস্ট লাগবে না আমার। ভাই আমার বাড়ি নিয়ে চলো তো। এই যে ডাক্তারের সাজেশন শোনেন, ওই কারণে কিন্তু বাঙালি অকালে মরে। এই দাঁড়াও, এখন ওষুধের পর্ব শেষ, এখন অপারেশনের পালা। অপারেশন ফির কিসের? 10,000 টাকা জমা। আটকাইছে তো আমার চেনে, তো অপারেশন আবার করা লাগবে। আরে বেটা, ওটা সেনসিটিভ জায়গা, আরে গুরুত্বপূর্ণ জায়গা। ওদের উপরে আপনার ভবিষ্যৎ নির্ভর করতেছে, বংশের ব্যক্তি। ও ভুল হয়ে গেছে, আরো 10,000। অপারেশনের পর 7 দিন বেড লিস্টে থাকার লাগবে আমাদের এই ক্লিনিকে। হ্যাঁ, তাড়াতাড়ি জমা দেন কাউন্টারে। মিয়া কি কথা বলে? আপনার ডাক্তার না ডাকাত মিয়া? আমরা মুসলমান তো এত বিল উঠিনি, তাও 100 লোক খিলে মুসলমানই করছি। সামান্য সে না, ঠিক আছে 20,000 টাকা বলে বিল দেওয়া নেই। আপনারা কি ডাক্তার না ডাকাত? হ্যাঁ, ডাকাতেরাও তো তারা রাস্তাঘাটে ডাকাতি করে, আর তোমরা বলছো মিয়া একবার চেম্বার খুলে। আশ্চর্য, ছোটবেলা যখন স্কুলে যায় পরে দাঁড়াতো ভালো হয়ে গেছে। এই মিয়া, ছোটবেলায় যে স্কুলে যায় প্যারাগ্রাফ লিখতো যে আমি বড় হয়ে ডাক্তার হম, ডাক্তার হয়া মানুষক ফ্রি চিকিৎসা দেবো। এখন ফ্রি চিকিৎসা দেওয়া থাকতো দূরের কথা, মিয়া আমরা তো রীতিমতো ডাকাতি করতেছেন এটি, বুঝছেন? ডাকাতেরা তো তাও ভালো আছে, রাস্তাঘাটে ডাকাতি করে, রাতের অন্ধকারে ডাকাতি করে, আর আপনি মিয়া দিনের বেলা তাও আবার চেম্বার খুলে ডাকাতি করেন না। হ্যাঁ, সামান্য আমার চেন আটকে গেছে, এটি জন্য বলে 20,000 টাকা বিল আছে, অপারেশন। তাই মিয়া শূন্যতে খান না, তো আমার 20,000 টাকা বিল যায়নি, তাও 100 জন লোক ডাকে খেলেছি। হ্যাঁ, ফাইজলেমি না বলছেন না? তোমার 20,000 টাকার কথা শুনে মিয়া
আমার রোগ তো ভালো হয়ে গেছে গেছে, মানুষ তো রোগ দেখে ভয় পায় না বুঝছো, ভয় পায় তোমার এখন ডাক্তার দেখে। এই ডাক্তাররাই মানুষ মারি ফেলে দেওয়ার অবস্থা তারা। তোমার এই সামান্য তোর আমার চেন আটকে দেওয়ার থেকে 20,000 টাকা বিল শুনে আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে। বাবা তুমি থাকো, আমি চলে যাই। সেনসিটিভ বিষয়, আর দুটো এক্সরে দিতে হবে। ও ডাক্তারের তাপুরি রে, তো মারি ফেলে তোর নাম ডাক্তার মারি হালালে। এ দুনিয়ার কেউ কিচ্ছু কবার আমাকে বুঝলি নে, তুই তো পেশেন্ট মা ঠিক করবো না, তুই মারি হালানোর জন্য আসিস।